আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যালাইট মোশন শিখতে হবে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, অ্যালাইট মোশনই কেন? আরও তো অনেক এডিটিং অ্যাপ আছে। কারণ অ্যালাইট মোশন এমন একটি পাওয়ারফুল অ্যাপ যেটা ব্যবহার করে আপনি মোবাইলেই প্রায় পিসি লেভেল এডিটিং করতে পারবেন। মোশন গ্রাফিক্স, স্মুথ অ্যানিমেশন, অ্যাডভান্সড ইফেক্টস, কি ফ্রেম অ্যানিমেশন, এমনকি প্রফেশনাল 3D স্টাইল এডিটিংয়ের মতো কাজও খুব সহজে করা যায়। এই কারণেই বর্তমানে বিশ্বের লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিও এডিট করার জন্য অ্যালাইট মোশন ব্যবহার করছেন। আর যদি আপনিও আপনার ভিডিওকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। কারণ আজ থেকে শুরু হচ্ছে আমাদের কমপ্লিট অ্যালাইট মোশন এডিটিং সিরিজ। এই সিরিজে আমি আপনাদের বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে সবকিছু শেখাবো, যাতে আপনি শুধু এডিটিং শিখবেন না, বরং নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে প্রফেশনাল কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন। আজকে আমাদের প্রথম ক্লাস, আর এই ক্লাসে আমরা অ্যালাইট মোশনের বেসিক ইন্টারফেস, গুরুত্বপূর্ণ টুলস এবং বেসিক এডিটিং সম্পর্কে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ক্লাস আগের ক্লাসের সাথে কানেক্টেড থাকবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অ্যালাইট মোশন মাস্টার ক্লাস। প্রথমে আমরা অ্যালাইট মোশন ওপেন করব। ওপেন করার পর দেখবেন এখানে 4টি অপশন রয়েছে: হোম, টিউটোরিয়ালস, প্রজেক্টস এবং টেমপ্লেটস। হোম সেকশনে অ্যাপটির বিভিন্ন ফিচার ও তথ্য দেওয়া থাকে, চাইলে সেগুলো পড়ে অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এরপর আছে টিউটোরিয়ালস। এখানে অ্যালাইট মোশনের বেসিক এডিটিং শেখার জন্য ছোট ছোট টিউটোরিয়াল ভিডিও দেওয়া থাকে। তবে আপনি যেহেতু আমার এই সিরিজটি দেখছেন, তাই আলাদা করে এগুলো দেখার প্রয়োজন হবে না। এরপর আসি প্রজেক্ট সেকশনে। আপনি যতগুলো প্রজেক্ট বা এডিটিং করবেন, সেগুলো সব এখানেই সেভ হয়ে থাকবে। আর সর্বশেষ রয়েছে টেমপ্লেটস। এখানে বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট পাবেন, যেগুলো ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল এডিট করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইলের মাধ্যমে আপনি আপনার প্রজেক্ট অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন। ধরুন আপনি অর্ধেক এডিটিং করেছেন, কিন্তু সময়ের অভাবে বাকি কাজ করতে পারছেন না। সেক্ষেত্রে এক্সএমএল ফাইল শেয়ার করে দিলে অন্য কেউ ঠিক যেখানে আপনি কাজ শেষ করেছিলেন, সেখান থেকেই এডিটিং কন্টিনিউ করতে পারবে। এবার উপরের দিকে থাকা 3 লাইন মেনুতে ক্লিক করুন। এখানে লো কোয়ালিটি প্রিভিউ নামে একটি অপশন পাবেন, এটি অন করে দিন। এর ফলে এডিটিং করার সময় প্রিভিউ অনেক স্মুথ হবে এবং ল্যাগ অনেক কম হবে। এরপর ডিউরেশন অপশনে গিয়ে আপনার প্রজেক্টের লেংথ ঠিক করে নিন। আমি উদাহরণ হিসেবে 5 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপর অডিও রিস্যাম্পলিং অপশনটি লো করে দিন। এতে এডিটিং করার সময় পারফরমেন্স আরও ভালো পাবেন। ব্যাস, আমাদের প্রয়োজনীয় বেসিক সেটিংস সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা সরাসরি ভিডিও এডিটিং শুরু করব। এবার প্লাস আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার প্রজেক্টের নাম লিখে দিতে পারবেন। আমি উদাহরণ হিসেবে এটির নাম লিখে নিচ্ছি। এরপর আসবে রেশিও অপশন। আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে চান তার উপর ভিত্তি করে রেশিও নির্বাচন করতে হবে। যদি ইউটিউব লং ভিডিও তৈরি করেন, তাহলে 16:9 সিলেক্ট করুন। আর যদি ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস বা ফেসবুক রিলস তৈরি করেন, তাহলে 9:16 সিলেক্ট করুন। এরপর রয়েছে রেজোলিউশন অপশন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী রেজোলিউশন নির্বাচন করতে পারবেন। তবে আমি সবসময় 1080p ব্যবহার করার পরামর্শ দেব, কারণ এটি ভিডিওকে ভালো কোয়ালিটি দেয় এবং বেশিরভাগ প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত। এরপর ফ্রেম রেট FPS অপশন পাবেন। সাধারণভাবে স্মুথ এবং প্রফেশনাল আউটপুট পাওয়ার জন্য 30 FPS সিলেক্ট করাই যথেষ্ট। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড অপশন। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার নির্বাচন করতে পারেন। আমি এই প্রজেক্টের জন্য ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। সবকিছু ঠিকভাবে সেট আপ করার পর ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা ধাপে ধাপে শিখব কিভাবে অ্যালাইট মোশনে প্রফেশনাল এডিটিং শুরু করতে হয়। এখন আমরা চলে এসেছি অ্যালাইট মোশনের মেইন এডিটিং স্ক্রিনে। উপরে ডান দিকে দেখুন একটি সেটিংস অপশন রয়েছে। এর উপর ক্লিক করলে আপনি সেই আগের সেটিংসগুলো দেখতে পাবেন, যেগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি। এবার উপরের টুলবারের বাটনগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে রয়েছে আনডু বাটন। এর সাহায্যে আপনি ভুল করে করা কোনো কাজ আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন। এর পাশেই রয়েছে রিডু বাটন, যেটি আনডু করা কাজ আবার ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয়। মাঝখানে রয়েছে
প্লে/পজ বাটন। এর সাহায্যে আপনি আপনার প্রজেক্ট প্রিভিউ করতে পারবেন। এরপর রয়েছে লেফট বিট মার্কার এবং রাইট বিট মার্কার। মিউজিকের বিট অনুযায়ী এডিটিং করার সময় এই অপশনগুলো খুবই কাজে লাগে। এর পরের অপশনটি হলো লেয়ার্স। এখানে আপনার প্রজেক্টের সব লেয়ার দেখতে পারবেন। আর একদম শেষের বাটনটির কাজ আমরা পরে শিখব, কারণ এখন বললে বিষয়টি অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। এবার নিচের দিকে থাকা প্লাস আইকনের উপর ক্লিক করুন। দেখুন এখানে অনেক ধরনের অপশন চলে এসেছে: শেপ, মিডিয়া, অডিও, অবজেক্ট, এলিমেন্ট, টেমপ্লেট, ফ্রিহ্যান্ড, ড্রয়িং, ভেক্টর ড্রয়িং, টেক্সট। প্রথমে আমরা শেপ অপশনটি সম্পর্কে জানব। শেপ অপশনে গেলে আপনি বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবেন, যেগুলো ব্যবহার করে সুন্দর অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স তৈরি করা যায়। উদাহরণ হিসাবে আমি একটি স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি। শেপ অ্যাড করার পর নিচে আরও কিছু নতুন অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি হলো স্পিড। এর সাহায্যে আপনি অ্যানিমেশন বা লেয়ারের স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি স্লো মোশন করতে চান তাহলে স্পিডকে 1x এর নিচে নিয়ে যান, আর যদি ফাস্ট মোশন করতে চান তাহলে 1x এর উপরে, যেমন 2x বা 3x পর্যন্ত বাড়াতে পারেন। যত বেশি বাড়াবেন তত দ্রুত অ্যানিমেশন চলবে। এরপর রয়েছে স্প্লিট অপশন। এখানে 3টি অপশন পাবেন। লেফট স্প্লিট, বর্তমান পজিশনের বাম পাশের অংশ কেটে যাবে। মিডল স্প্লিট, বর্তমান পজিশন থেকে লেয়ার 2 ভাগ হয়ে যাবে। রাইট স্প্লিট, বর্তমান পজিশনের ডান পাশের অংশ কেটে যাবে। এরপর রয়েছে কালার অপশন। প্রথম অপশনটির সাহায্যে আপনি কালার রিমুভ করতে পারবেন। দ্বিতীয় অপশনটি ব্যবহার করে সলিড কালার যোগ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার পাওয়া যাবে, যেখান থেকে আপনার পছন্দ মতো কালার নির্বাচন করতে পারবেন। এরপর রয়েছে কালার পিকার টুল। এই অপশন ব্যবহার করে স্ক্রিনের যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারবেন। তারপর রয়েছে কালার হুইল। এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করতে পারবেন। ডান পাশে থাকা স্লাইডার ব্যবহার করে কালারের ওপাসিটি কম বা বেশি করা যাবে। এর পরের কালার অপশনটিও একই ধরনের, তবে এতে আরও অ্যাডভান্সড কন্ট্রোল দেওয়া হয়েছে। এরপর রয়েছে গ্রেডিয়েন্ট অপশন। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর স্ক্রিনে দুটি পয়েন্ট দেখতে পাবেন। এই পয়েন্ট দুটিকে মুভ করে আপনি গ্রেডিয়েন্টের ডাইরেকশন এবং কালার ট্রানজিশন নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর রয়েছে বর্ডার এবং শ্যাডো। প্রথমে রয়েছে স্ট্রোক অপশন। এটি ইনেবল করলে শেপের চারপাশে আউটলাইন যোগ করা যাবে। আপনি স্ট্রোকের কালার নির্বাচন করতে পারবেন এবং নিচের স্লাইডার ব্যবহার করে স্ট্রোকের থিকনেস বাড়ানো বা কমানো যাবে। এরপর রয়েছে বর্ডার অপশন। এখান থেকে যে কোনো অবজেক্ট বা শেপের বর্ডার যোগ করা যায় এবং বর্ডারের কালারও পরিবর্তন করা যায়। এরপর রয়েছে শ্যাডো অপশন। এটি ইনেবল করলে শেপের পিছনে শ্যাডো যোগ করা যাবে। আপনি শ্যাডোয়ের কালার নির্বাচন করতে পারবেন এবং নিচের স্লাইডার ব্যবহার করে শ্যাডোয়ের পরিমাণ কম বা বেশি করতে পারবেন। সবশেষে রয়েছে ব্লেন্ডিং এবং ওপাসিটি। উপরে থাকা স্লাইডার ব্যবহার করে লেয়ারের ওপাসিটি নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ লেয়ারটি কতটা ভিজিবল বা ট্রান্সপারেন্ট হবে তা এখান থেকে ঠিক করা যায়। নিচে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোড রয়েছে। এই ব্লেন্ডিং মোডস ব্যবহার করে একাধিক লেয়ারের কালার এবং লাইট ইফেক্ট একসাথে ব্লেন্ড করা যায়। ব্লেন্ডিং মোড সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে শিখব। এর পরের অপশনটি হলো মুভ এবং ট্রান্সফর্ম। এই সেকশনে আপনি আপনার অবজেক্টের পজিশন, সাইজ এবং শেপ কন্ট্রোল করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন পাবেন। সবার প্রথমে রয়েছে মুভ। মুভ অপশনে আমরা 3টি কোঅর্ডিনেট দেখতে পাই: এক্স, ওয়াই এবং জেড। এই ভ্যালুগুলো সোয়াইপ করে আপনি অবজেক্টটিকে মুভ করতে পারবেন। চাইলে সরাসরি স্ক্রিনের উপর ড্র্যাগ করেও মুভ করা যায়, তবে প্যানেল থেকে কন্ট্রোল করলে আরও বেশি অ্যাকিউরেসি এবং প্রিসিশন পাওয়া যায়। এছাড়াও ভ্যালু বক্সের উপর ট্যাপ করে নির্দিষ্ট নাম্বার টাইপ করেও অবজেক্টকে একদম নিখুঁত পজিশনে নিয়ে যেতে পারবেন। এরপর রয়েছে রোটেট। এখানে থাকা সার্কুলার কন্ট্রোলারটি ড্র্যাগ করে আপনি অবজেক্টকে যে কোনো ডাইরেকশনে রোটেটস বা ঘোরাতে পারবেন। এরপর রয়েছে স্কেল। স্কেল অপশন ব্যবহার করে খুব সহজেই অবজেক্টের সাইজ ছোট বা বড় করা যায়। অ্যানিমেশন এবং ডিজাইনের ক্ষেত্রে এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে স্কিউ। স্কিউ অপশনের মাধ্যমে আপনি অবজেক্টকে একপাশে হেলিয়ে বা টিল্ট করে একটি ইউনিক লুক দিতে পারবেন। এরপর রয়েছে এডিট শেপ। এই ফিচার ব্যবহার করে আপনি বিভিন্ন শেপের ডিজাইন এবং স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন।
অর্থাৎ প্রয়োজন অনুযায়ী অবজেক্টের শেপ মডিফাই করা যাবে। এরপর রয়েছে ইফেক্টস। এখানে আপনি অসংখ্য ইফেক্টস পাবেন, যেগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে আরও প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। তবে ইফেক্টস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আজ আমরা অ্যালাইট মোশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে জেনে গেলাম। এখন হয়তো সবকিছু একবারে বুঝতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এই পুরো সিরিজটি শেষ করতে করতে আপনি ধীরে ধীরে অ্যালাইট মোশনের প্রতিটি ফিচার ভালোভাবে শিখে যাবেন এবং প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তাহলে চলুন এবার কিছু বেসিক এডিটিং প্র্যাকটিক্যালভাবে দেখে নেওয়া যাক। ওকে, সবার প্রথমে আমরা একটি সার্কেল শেপ নিয়ে নেব। এরপর মুভ এবং ট্রান্সফর্ম অপশনে গিয়ে শেপটির সাইজ একটু বড় করে নিন। এবার কালার এবং ফিলে গিয়ে এর ফিল কালার সম্পূর্ণ রিমুভ করে দিন, যাতে শুধুমাত্র বর্ডার দেখা যায়। এরপর বর্ডার এবং শ্যাডো অপশনে যান এবং স্ট্রোক অন করে দিন। তারপর স্ট্রোকের কালার সাদা সিলেক্ট করুন। এখন প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে আপনার গ্যালারিতে থাকা এলাইট মোশনের লোগো ইম্পোর্ট করে নিন। লোগো অ্যাড হয়ে গেলে এর সাইজ একটু অ্যাডজাস্ট করে ছোট করে নিন, যাতে সার্কেলের মধ্যে সুন্দরভাবে ফিট হয়। এরপর এফেক্টসে যান এবং সার্চ করুন স্মুথ বেভেল। এফেক্টটি অ্যাড করে প্রথম অপশন অর্থাৎ স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করে নিন। এবার আবার অ্যাড এফেক্টে ক্লিক করুন এবং সার্চ করুন র্যাস্টার এক্সট্রুড। এটিকেও স্ট্যান্ডার্ড সেটিংয়ের সাথে অ্যাড করে নিন। এখন র্যাস্টার এক্সট্রুড ইফেক্টের উপর ক্লিক করুন। দেখবেন এর ভেতরে থাকা অনেক কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেছে। একটু স্ক্রোল করে নিচের দিকে যান এবং পয়েন্ট লাইট অপশনটি খুঁজে বের করুন। সেখানে থাকা ফ্ল্যাটের ওপরে ক্লিক করুন। এরপর ইন্টিরিয়ার কালারে গিয়ে কালো কালার সিলেক্ট করুন। এখন ইন্টিরিয়ারের ভ্যালু 39% করে দিন। এরপর আবার একটু উপরের দিকে স্ক্রোল করুন এবং ভিডিওর একদম শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করুন। তারপর ভিডিওর একদম শেষেও আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিন। এবার শেষের কি ফ্রেমে গিয়ে ওয়াই ভ্যালুকে 400 সেট করুন। এরপর ডেপথ এবং উইডথ দুটোই সামান্য কমিয়ে দিন। ব্যাস, দেখুন কত সুন্দর একটি স্মুথ 3D লোগো অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর যদি এলাইট মোশন ডাউনলোড ও সেটআপ করার সম্পূর্ণ প্রসেস জানতে চান, তাহলে আমার চ্যানেলে সেই ভিডিওটিও পেয়ে যাবেন। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।